There are two ways of seeing this. অর্থাৎ এটাকে দুইভাবে দেখা যায়। Either he didn't realize the implication of that he was saying. অর্থাৎ either হয়, এই either উচ্চারণটাকে ব্রিটিশরা either করে, আমেরিকানরা either করে। তবে আপনারা ফর্মালি বললে either বলতে পারেন, আর ক্যাজুয়ালি বললে আপনারা either বলতে পারেন। তা either he didn't realize, হয় তিনি বুঝতে পারেন নাই, the implication of what he was saying, অর্থাৎ এটার যে ইমপ্লিকেশন, এটার যে প্রভাব কি পড়তে পারে, of what he was saying, অর্থাৎ তিনি যেটা বলছেন, or he knew, তিনি জানতেন, what it meant, অর্থাৎ এটার মানে কি, এটার অর্থ কি, to make such a statement, এ ধরনের একটা বক্তব্যের মানে কি হতে পারে সেটা তিনি জানতেন। তাহলে এখানে দুইটা, একটা বলেছে যে তিনি বুঝতে পারেন নাই, এটা স্লিপ অফ টাং হয়ে গেছে, বা তিনি যেভাবে করে খোলামেলা কথাবার্তা বলেন ওখানে যেও সেভাবে করে খোলামেলা কথাবার্তা বলে ফেলেছেন, এটা এরকম হতে পারে। অথবা তিনি ইচ্ছাকৃতভাবেই এই মন্তব্যটা করেছেন যাতে করে এটা তার হিডেন কোনো উদ্দেশ্য থাকতে পারে। তো এখানে বলছে যে দুটো হতে পারে, একটা তিনি বুঝতে পারেন নাই, অথবা তিনি জেনে বুঝেই করেছেন। ইফ দ্য ফার্স্ট সিনারিও ইজ ট্রু, যদি প্রথম যে সিনারিওটা, প্রথম যে শর্তটা বা প্রথম যে কন্ডিশনটা বা প্রথম যে দৃশ্যটা, মানে এখানে বলেছে যে একটা হলো যে তিনি এটা না বুঝে করেছেন, যদি এমন হয় যে তিনি না বুঝে এই কাজটা করেছেন, যদি সেটা সত্য হয়, that a country's foreign minister would speak like that during an official visit to another country without understanding the implication cannot be acceptable. বলেছে যে দ্যাট, যে একটা দেশের, আ কান্ট্রিজ ফরেন মিনিস্টার, একটা দেশের ফরেন মিনিস্টার উড স্পিক লাইক দ্যাট, অর্থাৎ তিনি ওইরকমভাবে কথা বলবেন ডিউরিং অ্যান অফিশিয়াল ভিজিট, একটা অফিশিয়াল ভ্রমণে বা ভিজিটে, টু অ্যানাদার কান্ট্রি, অন্য দেশের সাথে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমপ্লিকেশন, অর্থাৎ প্রভাব না বুঝে তিনি আরেকটা দেশের সাথে কথা বলবেন, ক্যানট বি অ্যাকসেপ্টেবল, সেটা গ্রহণযোগ্য হতে পারে না। অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য, তাহলে ক্যানট বি অ্যাকসেপ্টেবল, সেটা গ্রহণযোগ্য হতে পারে না। ইফ দ্যাট ইজ দ্য কেস, যদি সেটাই হয়, মানে তিনি না বুঝে কথাগুলো বলেছেন, যদি সেটা হয়, হিজ কোয়ালিফিকেশনস, স্কিলস অ্যান্ড ইন্টেলেকচুয়াল লেভেল কাম আন্ডার কোয়েশ্চেন, তাহলে তার কোয়ালিফিকেশনস, তার পড়াশোনা, তার স্কিল, তার দক্ষতা, এবং তার যে ইন্টেলেকচুয়াল লেভেল এবং তার যে বুদ্ধিভিত্তিক যে লেভেল, সেটা কাম আন্ডার কোয়েশ্চেন, তাহলে সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়। বাট ইফ দ্য সেকেন্ড সিনারিও ইজ ট্রু, যদি দ্বিতীয় ব্যাপারটা যদি সত্য হয়, অর্থাৎ তিনি যেটা করেছেন সেটা বুঝে শুনেই করেছেন, দেন দ্য বাংলাদেশি পিপল ওয়ার হিউমিলেটেড, তাহলে বাংলাদেশি মানুষকে হিউমিলেট করা হয়েছে। হিউমিলেট করা মানে লজ্জিত করা হয়েছে, বাংলাদেশের মানুষকে ছোট করা হয়েছে। স্টেটমেন্টস লাইক দিস আর হোয়াট ড্যামেজ দ্য কান্ট্রিজ ইমেজ, which our government is not concerned about the most. বলেছে যে স্টেটমেন্টস লাইক দিস, এ ধরনের স্টেটমেন্টস আর হোয়াট ড্যামেজ দ্য কান্ট্রিজ ইমেজ, যেটা রাষ্ট্রের যে ইমেজ সেই ইমেজটা নষ্ট করে, which our government is concerned, আমাদের সরকার যে সম্বন্ধে কনসার্ন অ্যাবাউট দ্য মোস্ট, অর্থাৎ সরকার এ সম্বন্ধে যথেষ্টই আপনার কনসার্ন, অবগত, অর্থাৎ সরকার খুব ভালো করেই জানে, আওয়ার গভর্নমেন্ট ইজ কনসার্নড অ্যাবাউট দ্য মোস্ট, অর্থাৎ সরকার খুব ভালো করেই জানে যে এই ধরনের মন্তব্য, তিনি যে মন্তব্য করেছেন বা তিনি যে বক্তব্যটা রেখেছেন সেখানে, সেটা মানে কি রেখেছেন, অন্য রাষ্ট্রের কাছে সাহায্য চাওয়া, যে আমাদেরকে এই সরকারকে ক্ষমতায় আনতে হবে, এই ধরনের বক্তব্য তাদেরকে বলাটা, এটা যে দেশের যে ইমেজ, সেই দেশের যে মানে মানমর্যাদা, সেই মানমর্যাদাটাকে ড্যামেজ করে, সেটা হলো ধ্বংস করে, ক্ষতিগ্রস্ত করে।